নমস্কার। আমার ইউটিউব চ্যানেল সৌম্যনাথ হোমিওলয়ের পক্ষ থেকে আমি আবার এসেছি আপনাদের সামনে। আমার সমস্ত শ্রোতা ও দর্শকদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে হাঁটু ব্যথা। তার আগে বলে দিই, আপনাদের সকল কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তীকালে নিত্য নতুন এরকম কিছু বিষয়ের ওপর ভিত্তি করে আলোচনা করে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা আজকালকার দিনে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রায় 90% লোকের বাড়িতে, বিশেষ করে দেখা যাচ্ছে মহিলা মা বোনেদের হাঁটুর সমস্যা, যেটাকে আমরা আরেকটা বলি অস্টিও আর্থাইটিস বাত এক ধরনের অস্টিও আর্থাইটিস। এই হাঁটুর সমস্যাটা আজকাল ঘরে ঘরে কেন হচ্ছে, কেন দেখা দিচ্ছে, প্রথমে সেটা জানা দরকার আমাদের। প্রথম কথা হচ্ছে, দেখুন, আমাদের আজকাল যে সমস্ত খাদ্য খাবার খাই তার তো সার পদার্থ বলে কিছু থাকে না, খাবার জন্য খাই। তারপরে আজকালকার দিনের যে আমাদের মা বোনেদের বা আমাদের সব পুরুষ মানুষ সবারই এই যে লাইফস্টাইল, কাজকর্মের ধরন, ভূমিকা পাল্টে গেছে, যার জন্য এইসব জিনিসগুলো বেশি সমস্যা দেখা দিচ্ছে। হাঁটু ব্যথা কেন হয়? হাঁটুর জায়গাটা প্রথমে জানতে হবে। আমাদের এই দুটো হাঁটুর নিচের অংশ হাড় আর হাঁটুর ওপরের অংশ হাড়, এই দুটো হাড় একসাথে জয়েন্ট থাকে, তার মাঝখানে একটা চাকতি থাকে, প্যাটেলা বলি আমরা বাংলায় যেটাকে বলি মালাই চাকি। এবার এই তিনটের জয়েন্টের ঠিক মাঝখানে থাকে লিগামেন্ট বা এক ধরনের জেলি। এই জেলিটা থাকার জন্য কী হয়, আমরা ইজিলিভাবে হাঁটুটাকে আপ ডাউন এরকম করতে পারি। এবার বিষয়টা হচ্ছে গিয়ে এই যে জেলিটা আস্তে আস্তে আমাদের এই ভেজাল খাবার বলতে পারেন, ভেজাল খাবার বা আমাদের যে কাজকর্মের লাইফস্টাইল, তার উপর ডিপেন্ড করে এগুলো এই জেলিটা শুকিয়ে যাচ্ছে। এবার জেলিটা যখনই শুকিয়ে যাচ্ছে তখন কী হয়, এই মাঝখানে গ্যাপিংটা চলে গিয়েই হাড়ে ঘষা খায়, এবং হাড়ে যেই ঘষা খায় তখন যন্ত্রণা হয়। এবং দেখবেন আমরা হাঁটুর সময় আপ ডাউন করলে পরে এই হাঁটুর ঠিক মাঝখানে কট 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 করে আওয়াজ হয়, এবং ক্রমশ কী হয়, হাড় ক্ষইতে থাকে। এই হচ্ছে মূল বিষয়। এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ মায়েরা বোনেরা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, বেশিক্ষণ হাঁটা, বেশি সিঁড়ি বাওয়া, এইগুলো বহুত এফেক্ট করছে এর উপরে। যাই হোক, এটাকে বলা হচ্ছে অস্টিও আর্থাইটিস। এই অস্টিও আর্থাইটিস থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে যেটা করা দরকার, কিভাবে থাকলে, কি করলে পরে এই রোগটা না আসে, আর হলে পরে কি করা উচিত। এই অস্টিও আর্থাইটিস বাত নিয়ে আপনি যত বড়ই অর্থোপেডিক ডাক্তারের কাছে যান না কেন, ওরা পার্মানেন্ট কোনো আপনাকে সুরাহা দিতে পারে না। গেলে পরেই নানান রকম টেস্ট, এক্স রে করো, ব্লাড টেস্ট করো, অমুক করো তমুক করো, করার পর দেখবেন একটা নি ক্যাপ দিয়ে দেবে। এইটা হচ্ছে লাস্ট অস্ত্র। তারপরে খরচার পর খরচা, যেটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমি হোমিওপ্যাথিক কিছু ট্রিটমেন্ট আপনাদেরকে বলে দেবো, যেটা করবেন, খাবেন, ব্যবহার করবেন, এবং অবশ্যই আপনারা যেভাবে চলাচল করা উচিত সেভাবে চলাচল করবেন, কাজকর্ম করবেন। অস্টিও আর্থাইটিস যত এই হাঁটু ব্যথার আমি 3টে কম্বিনেশান ওষুধ আপনাদেরকে বলে দেবো। যাদের এই সমস্যা আছে তারা আমার কথা মতন কিছু ওষুধ এনে কিছুদিন ব্যবহার করেন, এবং বেশিক্ষণ দাঁড়িয়ে কাজকর্ম করা, বেশিক্ষণ সিঁড়ি বাওয়া, এগুলো করবেন না। তাহলে দেখবেন এই রোগ থেকে আপনি
অনায়াসে মুক্তি পাবেন। প্রথম আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ কথা বলছি, যেটা কম্বিনেশান হিসেবে খাবেন। প্রথম ওষুধটা হচ্ছে গিয়ে রুটাজি 200, রুটাজি 200 এবং গুয়েকাম 200। এই দুটো ওষুধ আপনি কোনো ভালো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে, ভালো কোম্পানির ওষুধ, আপনি প্রতিটা ওষুধ আপনি প্রথমে 15 ml করে নিয়ে আসেন। রুটাজি 200, গুয়েকাম 200। আপনাদেরকে আমি নামটা দেখাচ্ছি। এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে নেবেন। এদিকে আরও 3টে ওষুধের কথা বলছি, এগুলো সব 15 ml করে আনবেন। লিডাম্পার 200, ব্রায়োনিয়া 200, ক্যালিহাইড্রো 200। আপনাদেরকে আবার আমি ওষুধের নামগুলো দেখাচ্ছি। লিডাম্পার 200, ব্রায়োনিয়া 200, ক্যালিহাইড্রো 200, 200 পাওয়ারের করে। এগুলো সব 15 ml করে এনে একসাথে মেশাবেন। অর্থাৎ তাহলে দুটো হয়ে গেল। একটা হচ্ছে রুটাজি গুয়েকাম একসাথে মিশিয়ে একটা ওষুধ হলো কম্বিনেশন ওষুধ, আর এই 3টে মিশিয়ে একটা হলো কম্বিনেশন ওষুধ। এই গেল 2 রকম ওষুধ। এই ওষুধ দুটো আপনি অল্টারনেট করে সারাদিনে 4 বার খাবেন। অর্থাৎ প্রথম 1 নম্বর যে কম্বিনেশান, এটা যদি সকালে একবার খান 5-6 ফোঁটা, বিকেলে একবার খাবেন খালি পেটে 5-6 ফোঁটা। আর দ্বিতীয় যে কম্বিনেশানটা ওষুধ, সেটা আপনি ধরেন দুপুরে খাওয়ার আগে একবার 5-6 ফোঁটা, রাতে খাওয়ার আগে একবার 5-6 ফোঁটা। আবার বলে দিচ্ছি, প্রথম কম্বিনেশান ওষুধ হচ্ছে রুটাজি 200, গুয়েকাম 200 এনে 15 ml করে একসাথে মিশিয়ে নেবেন, 30 ml হয়ে যাবে। পরবর্তী যে ওষুধগুলো হচ্ছে লিডাম্পার 200, ব্রায়োনিয়া 200, ক্যালিহাইড্রো 200। এই 3টে 15 ml করে আবার একসাথে মিশিয়ে দেবেন। তাহলে 2 রকম ওষুধ, কম্বিনেশান ওষুধ হলো। এই 2 রকম কম্বিনেশান ধরেন 1 নম্বর কম্বিনেশান সকালে একবার খাবেন 5-6 ফোঁটা, বিকেলে একবার খাবেন 5-6 ফোঁটা। দ্বিতীয় কম্বিনেশানটা ওষুধ ধরুন দুপুরে খাওয়ার আগে একবার খাবেন 5-6 ফোঁটা, রাতে খাওয়ার আগে খাবেন 5 ফোঁটা। অর্থাৎ সারাদিন আপনার এই কম্বিনেশান ওষুধগুলো 4 বার খাবেন অল্টারনেট করে গেল। এর সাথে আমি কিছু বায়োকেমিক ওষুধের কথা বলি, সেগুলো এলে ঠিক এভাবে আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, পরামর্শ নিতে হবে না। আপনি আমার এই কথা মতন এই ওষুধগুলো কিছুদিন ব্যবহার করেন এবং নিয়ম করে মেনে চলেন, দেখবেন আপনার অনেক অর্থ তো সাশ্রয় হবেই, তার সাথে আপনার শারীরিক কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে। কারণ এই রোগ আজকাল ঘরে ঘরে। এবার কিছু বায়োকেমিক কম্বিনেশনের কথা আপনি বলছি আমি। 3টে মেডিসিন, বায়োকেমিক 3টে মেডিসিন, বেশি না। এক হচ্ছে গিয়ে ক্যালকেরিয়া ফস 6X, 2 নম্বর হচ্ছে গিয়ে ক্যালিসাল 6X, 3 নম্বর হচ্ছে গিয়ে ম্যাকফস 6X। আমি ক্যালকেরিয়া ফস 6X, ম্যাকফস 6X এবং ক্যালিসাল 6X, এটাকেও আবার আপনার এই 15 গ্রাম করে নিয়ে আসবেন। নিয়ে সব একসাথে পাইলিং করে একটা পেটেন্ট হয়ে যাবে, কম্বিনেশন হয়ে যাবে। এই ট্যাবলেট, গোল গোল ট্যাবলেট, বায়োকেমিক ট্যাবলেট আপনারা সবাই দেখেছেন, জানেন, ছোটো ছোটো গোল গোল ট্যাবলেট হয় সাদা সাদা। এই 3টেকে একসাথে মিশিয়ে এটা সকাল দুপুর রাত্রি 3 বার, কোনো খাওয়ার আগে পরের ব্যাপার নেই। আপনার যখন মন চায় 6টা করে ট্যাবলেট, 6টা করে ট্যাবলেট দিনে 3 বার মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন। খেয়ে একটু উষ্ণ গরম জল খাবেন। সকাল দুপুর রাত্রি 3 বার, 6টা করে ট্যাবলেট, সকাল দুপুর রাত্রি দিনে 3 বার। যখন খুশি, কোনো খাওয়ার আগে পরের ব্যাপার নেই। 6টা ট্যাবলেট মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন। খেয়ে একটু উষ্ণ গরম জল খাবেন। আপনারা চায়ের সাথেও খেতে পারেন, যাদের চা খাওয়ার অভ্যাস আছে চায়ের সাথেও খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গিয়ে এই ওষুধগুলো এইভাবে খাবেন। আরেকটা আমি লোশন আপনাদেরকে বলেছি, লোশন অর্থাৎ মালিশ, হাঁটুতে মালিশ করবেন। সেই মালিশটা আপনারা করতে পারলে 2টো কাজ হবে। প্রথম কথা, ব্যথার লাঘব হবে,
আর 2 নম্বর হচ্ছে গিয়ে দেখবেন এই ভেতরে যেই কিছু আমি প্রথমে শুরুতে বললাম যে লিগামেন্ট বা এই জেলি যে শুকিয়ে যায়, এই লিগামেন্ট এই জেলিগুলো আস্তে আস্তে আনতে সহযোগিতা করে যদি ওই মালিশগুলো করেন। মেডিসিনগুলো আমি যা দিয়েছি তার মধ্যে ওই জেলি আনার ওষুধ মেডিসিনের মধ্যে আছে, এবং হাড় ক্ষয় হয় যে ক্যালসিয়াম জাতীয় ওষুধ এর মধ্যে দিয়ে দেন, যেটা হাড় ক্ষয়টা রোধ করে এবং ক্ষয়টাকে পূরণ করে। সেই মেডিসিন আপনাদেরকে এই হোমিওপ্যাথি বায়োকেমিকের মধ্যে দিয়ে দিলাম। এবং এই লোশনগুলো আপনারা ব্যবহার করবেন। লোশনটা আমি 3টে ওষুধের কথা বলছি, এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক মাদার টিংচার। প্রথম ওষুধ হচ্ছে লিডাম্পাল মাদার, দ্বিতীয় ওষুধ হচ্ছে গিয়ে রাস্টক্স মাদার, 3 নম্বর হচ্ছে গুয়েকাম মাদার। আপনার ওষুধ আপনি ওই 15 ml বা 10 ml করেও নিয়ে আসতে পারেন। 10 ml করে এনে একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে কী করবেন, এই টোটাল ওষুধটাকে ধরুন 100 ml সরষের তেল, 100 ml সরষের তেল, ভালো সরষের তেলের সাথে এই ওষুধ 3টে একসাথে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে রেখে দেবেন। এবং দিনে 3 বার ওটাকে ভালো করে ঝাঁকিয়ে একটু সময় ধরে ওই হাঁটুর জায়গাটা মালিশ করবেন। আস্তে আস্তে সময় ধরে মালিশ করে শুকনো গরম সেঁক দেবেন। এটা এভাবে 3 বার করবেন। এটা করাতে কী লাভ হবে? প্রথম কথা হচ্ছে আপনার হাঁটুর যন্ত্রণা থেকে একটু উপশম তো হবেই, তার সাথে ওই যে বললাম যে ভেতরে যে জেলি শুকিয়ে গেছে এই জেলিটা আনতে সুবিধা করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অস্টিও আর্থ্রাইটিস বা আমাদের হাঁটু ব্যথার চিকিৎসার একটা কথা আপনাদেরকে বলে দিলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা এনে ব্যবহার করে দেখুন, উপকার পাবেন শিওর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।